গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো ভগবানের আশীর্বাদে আমরা বেশ আছি। তো অ্যাঞ্জেল শিবাঙ্গী চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আর দেখতেই পাচ্ছ কত দেরিতে ঘুম থেকে উঠলাম। তো তার কারণ সারা রাতটা বৃষ্টি হয়েছে আর এখন প্রায় 9:30 বাজতে যায়, এখনও পর্যন্ত বৃষ্টি হয়েছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ। আর ভোরের দিকে মানে কি বলো তো, ঘুমটা ভেঙে গেছে। তো ভাবলাম যে এখনও পর্যন্ত সকাল হয়নি, মানে সকালে ঘুমটা ভেঙেছে কিন্তু মনে হচ্ছে না এখনও সকাল হয়নি, ভোর ভোর এরকম মনে হচ্ছে। তো আজ যেহেতু বৃষ্টি হচ্ছে আর মেঘলা ওয়েদার হয়ে আছে, আর বুঝতেই পারিনি যে এতটা বেলা হয়ে যাবে। তো যাই হোক, উঠলাম ঘুম থেকে আর মা দেখছি পুজো দিচ্ছে ঠাকুরের, দিদা বসে আছে আর আমি এদিকে চলে আসলাম কলতলায় ব্রাশ করতে। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার চ্যানেলে যারা নতুন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ডাব আমি খুব একটা খাই না, খুব কম খাই। আর ডাবটা খাওয়ার কারণ হচ্ছে গাছে থেকে ডাব পেরেছে মা, মানে লোক দিয়ে। তো মা বলছে ডাব হয়েছে, কিন্তু বুঝতে পারিনি ভিতরে শ্বাস হয়ে গেছে। আর যে লোকটা ডাবটা পেরেছে সে বলছে যে না, এটা ডাব আছে, এর মধ্যে শ্বাস হয়নি, কিন্তু এর মধ্যে শ্বাস হয়ে গেছে। তো ডাবটা খাওয়ার পর মা শ্বাসটা খাচ্ছে, আমি আর শ্বাসটা খাচ্ছি না, কারণ শ্বাসটাও খেতে আমার খুব ভালো লাগে না। মানে নারকেলটা ঠিক আছে, ভালো লাগে না, না ভালো লাগে। তো এখন ভালো লাগছে না খেতে, মানে ওই জন্য মাকে দিয়ে দিয়েছি। মা বলছে দাও আমাকে দাও, আমি খাবো। তো মা খাচ্ছে। তো সব ব্যবসা হয়ে গেছে, কিন্তু কোনো লাভ হয়নি বেশি। তো চলো একটু টিফিনটা করে নিই। আর মেয়ে টিফিন খাওয়া হয়ে গেছে, মেয়ে রুটি আর সয়াবিন পটল আলু তরকারি খেয়েছে। আমরা যেহেতু পটলটা খাই না, যেহেতু একাদশী করি বলে, তো সেই জন্য আমি আর পটলের তরকারিটা খেলাম না। তো মা একটু আলু ভাজা করলো, কাঁকরোল আর আলু ভাজা করলো, তো সেটা আমরা এখন খাচ্ছি। আমরা বলতে আমি আপাতত খাচ্ছি, মা খাইনি। মা বলছে তুমি খেয়ে নাও, তারপর আমি খাবো। আর ইলিশ মাছ ভাজা একটা নিয়েছি, মানে ইলিশ মাছের লেজা। তো এখন টিফিনটা করে নেবো। টিফিনটা খাওয়ার পর আমি রান্নার দিকে যাব আর মা টিফিনটা খাবে। এখন মা রান্নার দিকে আছে, মাছ ভাজছে, আর আমি টিফিনটা খেয়ে নিচ্ছি। মা বলছে তুমি খেয়ে নাও, আর তুমি যখন আসবে তখন আমি খাবো। তো মানে এইরকমভাবে দুজনে খাবো। তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি, আমি খাওয়ার পরে মা খাবে। টিফিনকে চলে আসলাম রান্নাঘরে। এখানে সব সবজি কেটে রেখে দিয়েছে মা, বেগুন, মূলো, আলু, কুমড়ো ডাঁটা, আর এখানে মাছ ভাজা হয়ে গেছে আর লোটে মাছ হবে। তো আজকের ভাবে ইলিশ মাছের বেগুন আলু দিয়ে ঝোল আর লোটে মাছের ঝাল। আর এই যে সবজিটা কাটা হয়েছে ওটা ইলিশ মাছের তেল মাথা দিয়ে রান্নাটা হবে। তো যাই হোক, রান্নাটা করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করবো। চোর হয়নি, বল তুই খুলে ঘুমাবি, দরজা খুলে ঘুমাবি, চোর হয়নি। কি বল, কি ওটা রাখ, বন্ধ করো ভিডিওটা। কি করলে কেন করা করা না না। তারিখে দেখো আমরা রেডি হয়ে গেছি আর এখন বাজে 4:25, বাজে 4:25। তো এবার আমরা এক্ষুনি বেরিয়ে যাব। আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে। এবার বাবারা কখন, তোমাদের তো বলিনি কোথায় যাচ্ছে। তো যাচ্ছি, আমার ভাই মানে পিসির ছেলে মানে গড়িয়াতে ফ্ল্যাট কিনেছে, তো ওর আজকে দেখাশোনা আছে। তো ছোটো পিসি, পিসিমশাই, ভাই, দিদি, আমার বাবা সবাই আসছে ওখানে। আর আমাদেরকে ফোন করলো, আমরা যখন খাচ্ছিলাম তখন আমাদেরকে ফোন করলো যে যাওয়ার কথা। তো সেই জন্য আমরা খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেলাম। কী হলো, কীরকম চটে গেছে, সঙ্গে সঙ্গে আমরা রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করে। তো তো রেডি হচ্ছি মানে খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে মানে রেডি হওয়া শুরু করে দিয়েছি, কিন্তু এখনও রেডি হয়ে গিয়ে একটু শুয়েও ছিলাম। তোমাদের দাদাভাইও যাবে, ও এখন জামা প্যান্ট আয়রন করছে। যাব আমরা 3 জনে, তাই তো শোনা, 3 জনে যাবো। আমি আর মেয়ে রেডি হয়ে গেছি, ও এখন রেডি হয়নি। তো এখন জামা প্যান্ট আয়রন করছে। তো এবারে বেরোবো। তো আমার 10 টাকা নিয়ে আমি তো দাদুকে বলেছি আলাদিনের রোল খাওয়াবো। ও দাদু আজকে আসবে, আমার বাবা আজকে আসবে এখানে, আজকে বাবা এখানে আসবে। তো ও বলেছে দাদু তুমি এখানে আসলে তো আমি রোল খাওয়াবো। তো আমাদের এখানে মানে গড়িয়াতে ওই কাছাকাছি একদম, মানে যেখানে যাচ্ছি আর কি, ভাইয়ের যে ফ্ল্যাট, ভাইয়ের যে ফ্ল্যাট, তো ফ্ল্যাটের পাশেই একদম মানে দোকানটা আছে আলাদিনের দোকান, আলাদিন দোকানটার নাম। তো কত বড় রোলটা শোনা,
অত বড় রোলটা নাকি 700 টাকা দাম, তো কোনোদিন আমরা খাইনি। তো ওই রোলটা মানে আমরা অত বড় রোল আমাদের খাওয়ার লোক নেই, মানে যদিও বা কিনে আনি খেয়ে শেষ করতে পারবে না কেউ। তো যাই হোক 700 টাকা দাম, ছোট রোল কিনবো না। কাকাকে জিজ্ঞাসা করলাম, কাকা জিজ্ঞাসা করলাম যে ওর থেকে যদি বড় রোল বলি তাহলে কি বানিয়ে দেবে না? বলে হ্যাঁ যা বলবি তাই বানিয়ে দেবে। আমি বললাম যে ওর থেকে একটু বড় থেকে নেবো। মানে 700 টাকার ওই যে বড় রোলটা, ওটাতে একজন খেয়ে শেষ করতে পারবে না, 6-7 জন এরকম ভাবে খাবে। তো অত বড় রোল কিনবো না, আর কোনোদিন কিনিও নি আমরা। তো ছোট ছোট রোল যেমন হয় 25 টাকা 30 টাকা ওইসব রোল খেয়েছি। ওটা 40 টাকা 45 টাকা নর্মাল মানে এগ রোল, নর্মালটা, তাই তো, মানে এগ রোলটা। চিকেনটা হলে বেশি। তো যাই হোক, তো ও দাদুকে বলে দিয়েছে, দাদু তোমাকে ওরকম বড় রোল খাওয়াবো। তো একদম ওই ফ্ল্যাটের পাশেই একদম। তো ও এখন টাকার ব্যাগটা নিচ্ছে বলে আমি দাদুকে বলেছি না, দাদুকে বলেছি না, দাদুকে বলেছি না তুই টাকার ব্যাগ কোথায় রেখেছিস আমি তো জানি। তুমি জানো কিন্তু বাবা তো জানে না। তো যাই হোক, তো এখন আমরা বেরোবো, আর বাবা ওখান থেকে একদম চলে আসবে আমাদের বাড়িতে হয়তো থাকবে, আজকে আর যাবে না, কালকে হয়তো যাবে। তো যাই হোক, চলো আমরা একেবারে বেরিয়ে দেখা করছি। বৃষ্টিতে ভিজতে খুব মজা পায়, তো সকাল থেকে বৃষ্টির মধ্যে ভিজছে তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আবার এখন দেখো বৃষ্টি পড়ছে, তো আমরা বেরিয়ে যাব, মানে রেডি হয়ে গেছি, তার মধ্যে ও বৃষ্টিতে নাচা আরম্ভ করে দিয়েছে। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase. ভাইয়ের ফ্লাশ দেখনা জল, এটা নিচু করে জল আসছে। কথাটা নদীতে নিয়ে গেছে। ভাই এই ফ্ল্যাটটা নিয়েছে সবে ওই 1 মাস মতো এরকম হবে। তো আপাতত এখানে কেউ থাকে না, তো ওরা থাকে মানিকতলাতে থাকে। তো এখানে ভাই বিয়ে করার পর পিসিমশাই সবাই একসাথে থাকবে। তো এটা যেহেতু নতুন ফ্ল্যাট, তো এখন কোনো কিছু গোছানো কিছুই হয়নি। তো এবারে আস্তে আস্তে সব কিছু গোছানো হবে। আর এখন যেহেতু ভাইয়ের দেখাশোনা আসছে, তো সেই জন্য এই আরেকটা ভাই রয়েছে, তো ও সব কিছু রেডি করছে। আর আমরা দিদি হয়ে আমরা ভিডিও করছি। আর ওর যে দিদি এসছে, মানে আমার পিসির মেয়ে, তো ও সবার সাথে গল্প করছে। অ্যাকচুয়াল দেখাশোনাটা ওই নিয়ে এসছে দিদি। তো ওর পাশের বাড়ি জায়ের বোন টোন এরকম কিছু একটা হবে, তো সেই জন্য ও সবার সাথে একটু কথা বলছে। আর এই যে ভাইয়ের দেখাশোনা, তো ভাইকে ভিডিও করছি বলে ওই ভাই একটু সরে গেল। আর এই ভাই দেখো কত কাজ করছে, তো আমাদেরকে কিছুই করতে দিচ্ছে না। বলছি ভাই আমি করছি, বলছে না আমি করব। তো ওই সব করছে। তো দেখাশোনার লোক দেখে সবাই চলে গেল। তো সন্ধেবেলা আমরা একটু বাইরে বেরিয়েছি। তো এখানে যেহেতু আমার সব চেনাশোনা, মেয়ের পাশে স্কুল, তো আমরা চলে আসলাম একটু ফুচকা খেতে। দিদিকে বললাম চল দিদি আমরা একটু মার্কেটটা ঘুরে আসি, আর তোকে দেখাই, ও তো দেখেনি, আর আমরা একটুখানি ফুচকা খেয়ে আসি বলে। এই বৃষ্টির মধ্যে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তো তার মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম যে একটু ফুচকা খেয়ে আসি আর একটুখানি ঘুরে আসি। তো সবাই মিলে একটু বেরিয়ে পড়লাম। আর ভাই দেখো কত কিছু এনেছে। তো আমরা ফুচকাকে ঘরে চলে এসেছি, আর বললাম যে তোমাদের এখনও রুমটা সাজানো হয়নি, কিছুই হয়নি। তো যেহেতু নতুন, তো মানে পিসেমশাই 2টো মাদুর কিনে নিয়ে এসছে, মাদুরের মধ্যে আমরা এখন সবাই বসে আছি। আর দেখাশোনার লোক মাদুরের মধ্যেই বসেছে, তো এখনও কিছুই হয়নি। আর ভাই কত খাবার দাবার নিয়ে এসছে দেখো। বাড়িতে চলে এসেছি, সবাই মাত্র আসলাম, আর এখন বাজে 8:45। এই দেখো 8:45 বাজে। তো পিসি, তারপরে ভাই, পিসেমশাই, দিদি সবাই ওরা চলে গেছে। আমি বলেছিলাম আমাদের বাড়িতে আসতে, তো ওরা অনেকজন আছে বলে আর আসলো না। তো সেই জন্য আমরা চলে আসলাম, সবাই একসাথেই বেরালাম। ওখানে খাওয়া দাওয়া করলাম। ভাই তোমার ওটা কী বাজে না, লোটে মাছের চপ না, লোটে মাছের চপ, তারপর রোল, বিরিয়ানি, চাউমিন, কোল্ড ড্রিঙ্কস, মানে অনেক কিছু এনেছে। ওখানে সবাই খাওয়া দাওয়া করেছে। আজকে রাতে আর খাওয়া দাওয়ার ইচ্ছা নেই আমাদের। আর বাবা চলে এসছে আমাদের বাড়িতে। তো বাবার আজকে আসার কথা ছিল বিকেলবেলা আমাদের বাড়িতে। তো একেবারে ওখানটায় যেহেতু পিসিরা সবাই এসছে, ওই জন্য বাবাকে বলেছিল আসতে, ওই জন্য বাবা চলে এসছে, ওই জন্য বাবা একবার এখানে চলে আসলো। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে এন্ড করে দেবো। তো ভিডিওটা কেমন হলো না হলে তোমরা কমেন্টে জানাবে। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকে টাটা, গুড নাইট।